আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবার আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকের আমার ব্লগটা থাকবে নারায়ণগঞ্জ টু টাঙ্গাইল। বন্ধুরা আজকে আমি ছেলে মেয়েকে নিয়ে সকাল সকালেই রওনা দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। আগে বলে নেই, কারণ টাঙ্গাইল হলো আমার শ্বশুরবাড়ি। আপনাদের আগে পরে আমি বলেছি যে আমি নারায়ণগঞ্জের স্থানীয় মেয়ে, আমার বিয়ে হয়েছে টাঙ্গাইল। তো বন্ধুরা আজকে আমি টাঙ্গাইল যাচ্ছি হাফ ডাউন, মানে আমি এখন যাচ্ছি সকালে, আমি আবার বিকেলে ব্যাক করব। তা আমি গাড়িতে উঠেছি নারায়ণগঞ্জ থেকে আপনাদের একটু দেখাতে শুরু করলাম, কারণ আমাদের নারায়ণগঞ্জ ঢাকা থেকে শুরু করে আমি গাজীপুর, করটিয়া, আরও অনেক আছে, একটু একটু করে দেখাতে দেখাতে আপনাদের আমি নিয়ে যাব। আসলে কি বন্ধুরা, মানে টাঙ্গাইল আমার বিয়ে হয়েছে, আমি খুব কম যাই। আগে একটু ঘন ঘন যেতাম, প্রতি বছর 2 বার ঈদে যেতাম, কিন্তু এখন খুব একটা বন্ধু আমি যাই না। কারণ আমি গাড়িতে উঠলেই আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়ে যায়, আর অনেকক্ষণ বসে থাকলেও শরীর হাত পা যেন বন্ধুরা আমার কেমন লাগে। তাই এই জন্য জার্নি করতে পারি না বলে আমি এখন খুব একটা যাওয়ার চেষ্টা করি না। তবে যেহেতু দেশের বাড়ি শ্বশুর বাড়ি, যেতে তো হবেই, না গেলে তো হয় না, তাই ভাবছি এখন মাঝে মাঝেই যাব আর কি। তো এখন সময় বন্ধুরা প্রায় সকাল 6টা, 6:30। তাই আমরা সকাল সকালই রওনা দিয়েছি, কারণ আমরা আগেই বললাম যে বিকেলে আবার ব্যাক করব, 5টার দিকে বা 4টার দিকে সুবিধা বুঝে ব্যাক করব। তো এই জন্য বন্ধুরা যাচ্ছি, আপনাদের একটু দেখাতে দেখাতেই নিয়ে যেলাম যে দেখেন আমাদের নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইল আর কি একটু করে নিয়েছি, যতটুকু পেরেছি। আর গাড়ির ভিতরে খুব একটা নেওয়া যায় না, আর আমাদের ড্রাইভারটাকে যতই বলি গাড়িটা একটু আস্তে চালান, সে এত স্পিডে জোরে চালাইছে বন্ধুরা যে কি বলবো, লোকটা কথাই শোনে না। যতবার আমি ওনাকে একটু ধমক দেওয়ার চেষ্টা করি, উনি সেই জোরেই গাড়ি চালায়। তো এই জন্য বন্ধুরা আমার আরও বেশি মাথা ব্যথা করেছিল। তো সকালটা বন্ধুরা আমি যতই ভালো লেগেছে বা ভালোভাবে গিয়েছি, তো বিকেলে আসার পথে বন্ধুরা আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। তো আপনাদের বিকেলের আমার এখন টাঙ্গাইলের এটা 1 পার্ট থাকবে, আমি আরেকটা পোস্ট দিব 2 পার্ট, নারায়ণগঞ্জ টু টাঙ্গাইল, ওটাও আপনাদের আমি পরে বলবো। তো এই ফাঁকে তো আপনাদের আমি একটু দেখাতে দেখাতেই নিয়ে গেলাম। তা আসলে কি বন্ধুরা, গ্রাম দেশ সবারই ভালো লাগে, সুজলা সুফলা শস্য শ্যামলা। যখন গ্রামে যাই মনটাই অন্যরকম হয়ে যায়, আর এত ভালো লাগে যে মনে হয় ওখানেই থেকে যাই। আবার গ্রামের মানুষগুলো এত ভালো, কথাবার্তা বা ওনাদের সরলতা আমাকে মুগ্ধ করে। তাই অনেক সময় মনে হয় যে গ্রামেই থেকে যাই। তা আসলে কি বন্ধুরা, সেই ছোটোবেলার থেকেই তো নারায়ণগঞ্জ থাকি, এই জন্য অনেক সময় থাকতে ইচ্ছে করলেও থাকতে পারি না। হয়তো 1 দিন 2 দিন শখে, 10 দিন 10 দিন যখন চলে যায় তখন আর ভালো লাগে না। আমার হলো এই একটা বদ অভ্যাস। প্রথম মনে হয় একদম না, দেশের বাড়িতেই থাকবো, আর ওখানে যাব না। ওখানে যেমন টাঙ্গাইল বেড়াতে আসছি, এমন নারায়ণগঞ্জ আবার মানে বেড়াতে যাব আমার ভাই বোন যা আছে তাদের সাথে। কিন্তু যখন বন্ধুরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ঠিক 10 দিনের মাথায় আমার আর ভালো লাগে না, আমি তখন চলে আসি। কারণ আমার হাজব্যান্ডের সাথে আমি অনেক গিয়েছি, অনেক থেকেছি, তখন আমার শাশুড়ি ছিল।
আর অনেক মজা লেগেছিল। এখন তো সবাই বাচ্চা কাচ্চা সব বড় হয়ে গেছে, তখন আমার ননাস এর মেয়েগুলা আসতো। আমার হাজব্যান্ডের তো 2 ভাই, ওরা 1 বোন। বাচ্চা কাচ্চা শুধু আমার ননাসের মেয়েরই বাচ্চা বেশি, মানে ওনারই 3টা মেয়ে 1টা ছেলে। আর আমাদের তো ওরকম না, আমার বাসুরের 1টা মেয়ে। তো ওইভাবে আমাদের আর গ্রামের লোকজন তখন কার বাড়িটা ছিল বন্ধুরা, মনে হতো একটা বাড়ি, মানে পুরা লোকজন যতই যার যার ঘরে থাকতো মনে হতো একটা বাড়ি। আর এখন বন্ধুরা একটু যার যার মতন ঘর তুলে একটু চিবি করে ফেলেছে। তা এখন আগের মতন একটু আর কি লাগে, কিন্তু যার যার। আর আগে তো ঢুকলেই মনে হতো লোকজন ভরা, গল্প করতে করতে দিন চলে যেত, রাত চলে যেত, ধুম পিঠা বানাতো এই সেই। তা আজকেও আমার ননাস বলেছিল পিঠা বানানোর কথা, কিন্তু আসলে বন্ধুরা আমি তো ওরকমভাবে থাকবো না। আর পিঠা জিনিসটা আমি খুব কম খাই, ইচ্ছা করেই বলি নাই, কারণ যে বলছি ঝামেলা করবেনই না, কারণ আমরা জার্নি করে গেলেও খেতে পারবো না, আবার ফিরা ব্যাক করবো খেতে পারবো না। এই জন্য কোনো ঝামেলা, বলছি যে অল্প কিছু ছোট্ট মাছ রান্না করবেন, যেটা আমার ভালো লাগে ওটাই খাবো। আর এত দূর বন্ধুরা, আমি তো একদম ঘুমিয়েই পড়েছিলাম। ফাঁকে ফাঁকে একটু তাকাই আবার ঘুমিয়ে পড়ি। রাস্তার শেষ হয় না, অনেক দূর। আসলে আমাদের দেশের বাড়িটা হলো টাঙ্গাইল বাসাইল এলাকা, ওখানে। আস্তে আস্তে আমরা গাজীপুর চলে এসেছি, কিন্তু গাজীপুরটা চলে আসলেই বলা যায় না যে গাজীপুর। গাজীপুরটা অনেক দূর, যা গাজীপুর যেতে যেতেও শেষ হয় না, এত সময় লাগিয়ে। তারপরেও বন্ধুরা আমরা সকাল ঠিক 6টা 15তে আমরা গাড়িতে উঠেছি। গাড়িতে ওঠার পরে আমরা ওখানে একদম ঠিক 9টা 30-এ বন্ধুরা আমরা চলে গেছি। খুব একটা, কারণ রাস্তাঘাট খালি ছিল, হয়তো একটু ঢাকায় একটু জ্যাম ছিল, কিন্তু তারপরে আমরা কোনো জ্যাম পাইনি, একদম রাস্তা একদমই ছিল। আর রাস্তাঘাট তো অনেক ভালো, আগের যে রাস্তাঘাট ছিল সেই রাস্তাঘাট তো এখন নাই, অনেক সুন্দর করেছে এখন। টাঙ্গাইল যাওয়ার পথে রাস্তা অসম্ভব সুন্দর বন্ধুরা, অনেক সুন্দর, একদম কোনো বেঁকা তেরা বা উঁচা নিচা কিচ্ছু নাই, একদম গাড়ি শুধু চলে আর চলে এত। আর আমার বললাম না, আমার ড্রাইভারটা একদম ধুম চালায়। তো বন্ধুরা যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, কোনো সমস্যা হয় না। আমরা যেতে যেতে বললাম না, ঠিক 9টা 30-এর মধ্যে বন্ধুরা আমরা ওখানে পৌঁছে গেছি। তো অবশেষে বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমেছি, আর আমাদের বাসাটায় যেতে এই অল্প রাস্তাটা পার হয়ে যেতে হয়। রাস্তাটা একটু, এই রাস্তাটাও আগে ছিল না, আগে মাটির রাস্তা ছিল, এখন ইটা দিয়ে রাস্তাটা করেছে। এই রাস্তাটা আগে মাটির ছিল। সমস্যা শুধু এটুকুই, এই রাস্তার এ পাশটা ফুল টাউন আর ও পাশটা বন্ধুরা গ্রাম। তবে বন্ধুরা আমি একদিনের জন্য গিয়েছি, তাই আমি আর এদিকে আসতে পারি না, আর ওরকম ভিডিও করতে পারি নাই। তাই আজকে আপনারা আমি শুধু গ্রামটাই দেখাবো, কারণ আমি আজকে গ্রামের পরিবেশে একটু ঘুরে এসেছি, তবে খুবই ভালো। তো বাসায় এসে বন্ধুরা আমরা তো নাস্তা করলাম, সবার সাথে একটু কথাবার্তা বললাম, সাক্ষাৎ করলাম, তারপরে একটু ভাবলাম আমার বাসাটা একটু ঘুরে দেখি, আমার বাসাটা একটু ঘুরে ঘুরে দেখি কে কী করছে। তো গ্রাম দেশে আমি এখন দেখলাম যা সবাই ছোট ছোট মাছ শুধু শুকিয়ে শুটকি করে রাখছে, জায়গায় জায়গায় শুধু শুটকি করে রাখছে, ছোট ছোট যে মাছগুলো আছে সব শুটকি করে রাখছে।
আর আমাদের বউ তো রান্না করছে, ওই যে আমি বলেছি ছোটো মাছ খাবো এই জন্য। আর হাতের রান্না অনেক মজা, এত মজাদার রান্না বন্ধুরা বিশ্বাস করবে না, খুবই মজা। আমার গ্রামের বাড়িতে গেলে আমার রান্না খেলে মনে হয় আমি অনেক ভাত খেতে পারি। আমি ভাত খেয়েছি কিন্তু আমি আর বন্ধুরা বেশি কিছু খাইনি। তো বন্ধুরা আপনাদের তো আমার বাসাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা আমার বড় বোনকে, কথাটা বলাই হয়নি, আমার বড় বোনকে নিয়ে গিয়েছিলাম। আমার বড় বোন তো বলল যে যাবে, যেহেতু গাড়িতে জায়গা হয়েছে, তা বললাম ঠিক আছে চলো যাই। আসলে বন্ধুরা গাড়ি দেশের বাড়িতে যখন বাসা খালি থাকে তখন বাসার পরিবেশটা একটু অন্যরকম থাকে, কারণ খুব একটা মানে সুন্দর থাকে না। ঝাড়াঝোড়া থাকলে হয়তো অনেক সময় ভালো থাকে, আর নাইলে তো এই পানিতে তো একদম শ্যাওলা টেওলা পড়ে থাকে। তা আমি একটু পাশের বাড়িতে যাচ্ছি, ওনাদের সাথে একটু দেখা করে আসি। সবাই তো আমাকে খুব ভালো চিনে আর সবাই খুবই করে। তো দেখলাম গ্রামের মানুষ রোদ্রে পুড়ে কি কাজ করে দেখেন। এই মানে আমি ওনাকে কি বলবো, খালাম্মাটা এত কাজ করতেছে কিন্তু উনি কিন্তু চোখে দেখে না, অথচ সে কাজ তাকে আমি সেই জোয়ান যখন তার বয়স, ছেলে মেয়ে বিয়ে করেছে, এখন তো নাতিপুতি হয়ে গেছে, তখন থেকেই দেখতাম উনি অনেক কাজ করে। আর দেখেন কি রৌদ্র, এর মধ্যে সে মানে চোখে দেখে না, তারপরেও কাজ করতেছে। আর আমাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। গেলে অনেক, এখন যদি দেখতেন উনি চোখে দেখতো তাহলে আমাকে জড়ায়ে ধরতো। তারপরে খুব হাসি খুশিভাবে কথা বলেছে। এখানে বন্ধুরা যে বললাম না যে একটা বাড়ি, গ্রাম দেশে বলে একটা বাঘ মানে একজনের, মানে একটা বাঘের ভিতরে 10টা ফ্যামিলি থাকে এরকম। আগে মানে যখন আমার বিয়ে হয়েছে তখন দেখতাম, আর এখন সব কিছু একটু ভাগ হয়ে গেছে। তো ওই বাসাগুলো আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখালাম। আর এখন আসলাম যে ঢাল জায়গাটা দেখছেন, এখানে যে আমি কত দৌড়ে নামছি, উঠছি, বসেছি, আর ওই খালটায় কত গোসল করেছি মানে বলার মতো না। এটা একটা খাল, যখন পানি আসে একদম এই পর্যন্ত চলে আসে, আর যদি পানি না থাকে একদম শুকিয়ে যায়। তা আমি ওখানে গেলে এই খালে অনেক গোসল করেছি। তা এখানেও আবার একটু ঘুরে দেখে আসলাম। আর দেখেন আমাদের ঘরে কি বড় বড় কি বলে মটকি। ভাবলাম আজকে বন্ধুদের একটু দেখাই। এটা একটা আরেক মানে সাইডের যে টিনের ঘরটা, ওখানে এইসব রাখা হয়, রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়। এসব মানে মটকিগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর ওনারা নাকি কিসের গাব দিয়ে মোছা দেয়, যে দিলে নাকি কখনো আর ওরকম নষ্ট হয় না আর কি। আমার ছেলে বসে বসে সে দেখেন কি দেখছে টিভিতে। এত ক্লান্ত হয়ে গেছে, সবাই একদম গিয়ে ধুম শুয়ে পড়েছে আর টিভি দেখতেছে। আর খাওয়া দাওয়া, চাটা তো চলছেই, বললাম না এখানে খাওয়া দাওয়া হয়, এখানে মানে রাখা হয়। তো অবশেষে বন্ধুরা আমরা খেতে বসলাম। আমাদের এই যে দিয়েছে, রান্না করেছে বউটা খুব ভালো, বললাম না যা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু অসম্ভব খেতে মজা হয়েছে। আর ওনারা অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু কেউই আমরা মানে খেতে পারছি না, কারণ আমাদের খেতে ইচ্ছে করছে না, কারণ আমরা জার্নি করে গিয়ে আবার নাস্তা খেয়েছি। নাস্তা খাওয়ার পর আবার এই ভাত, ওরে বাবা। তারপরও আমি খেয়েছি, আমি সব খেয়েছি, গুঁড়া মাছ খেয়েছি। যে মাছটা বাটিতে বন্ধুরা দেখলেন, এটা হলো মাছ ধরেছে আমার ননাসের ছেলে, পুকুরে ধরেছে, আমি অনেকগুলো খেয়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবার ভাবলাম আমাদের বাসার একটু ভিতরে গ্রাম সাইডটা একটু ঘুরে আসি, দেখি কেমন গ্রাম সাইডটা এখন হয়েছে। তো
কি বলবো, না দেখলে চোখে বুঝবেন না, কি যে ভালো লাগে হাঁটতে, অসম্ভব ভালো লাগে। তো বড় আপা গেছে, বললাম আসেন একটু আপনাকে একটু ঘুরে দেখিয়ে নিয়ে আসি। খুবই সুন্দর আমাদের টাঙ্গাইল যে বাসাইল, আমাদের যে বাড়িটা অনেক সুন্দর। গেলে খুব, বললাম না, খুবই ভালো লাগে। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন। তো বন্ধুরা, আমাদের গ্রামের বাড়িটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর যে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা পাশে থাকা বেল অপশনটা প্রেস করে অল অপশনটা অন করে দিবেন, এতে করে আমার পরবর্তী নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। আর আমি এখন যে পোস্টটা দিয়েছি, এটার পরে আমি আরেকটা পোস্ট দিব নারায়ণগঞ্জ টু টাঙ্গাইল। তো এটা আর কি, এই আপনাদের সাথে আজকে আমার ব্লগ। দেখেন, আপনাদেরই মন ভরে যাবে, অসম্ভব সুন্দর সুন্দর বাড়ি। বন্ধুরা, আমি আজকে গিয়েছি, আর আরেক দিন টাঙ্গাইল যদি যাই, আমি আপনাদের সময় নিয়ে যাব, আর গিয়ে আপনাদের দেখাবো আমাদের ওখানে যে হিন্দু এলাকাটা, কি সুন্দর সুন্দর বাসা। আমি তো যেতেও পারি না, উঠাতেও পারিনি, তবে আপনাদের দেখাবো। আমার ছেলে তো ক্যামেরা নিয়ে গেছে, খালি ছবি ছবি ছবি, এত ছবি তুলছে। তা আশা করি আমার ব্লগটা আপনাদের আজকে খুবই ভালো লাগবে। যারা গ্রাম পছন্দ করেন, যারা গ্রামে যেতে চান, যারা গ্রামের ভাত খেতে চান, পিঠা খেতে চান, তারা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে তো লাইক কমেন্টস করবেনই, আশা করি করবেন। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো বন্ধুরা, আজকের ব্লগটা তো আমার এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য বন্ধুরা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।